ভোটের আগে শিল্পনগরী দুর্গাপুরের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। রিজন এলাকায় সোমবার সন্ধ্যার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানগোল। বিজেপির অভিযোগ, বাড়ি বাড়ি প্রচারে গেলে তাদের কর্মীদের ওপর চড়াও হন তৃণমূল ঘনিষ্ঠরা। আক্রান্তদের দাবি, মহিলা কর্মীরাও রেহাই পাননি। অভিযোগের তীর প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ধৃতি ব্যানার্জি জালান ও তার স্বামী সৌগত ব্যানার্জির দিকে। সন্ধ্যেবেলা উইলিয়াম ক্যারিতে আমরা প্রায় 5-6 জন মিলে গিয়েছিলাম। একটা শান্তিপূর্ণ গৃহ অভিযান, সম্পর্ক অভিযান করতে গিয়েছিলাম। সুস্থভাবেই আমরা করছিলাম। হঠাৎ করে আমাদের উপর তৃণমূল গুন্ডারা আসে এবং আক্রমণ শুরু করে। আমাদের কিছু বলার বা বোঝার আগেই ওনারা আমাদের দাদার উপর প্রথমে আক্রমণ করতে শুরু করে। বলে, তোরা কোথায় থেকে এলি, 5 বছর কোথায় ছিলিস, আর অকথ্য ভাষায় গালাগালি। এবং তারপরে যেটা হলো, আমরা দুজন মহিলা ছিলাম, সুমা সেন আর আমি মিতা চ্যাটার্জি। তো আমাদেরকে মোটামুটি 15-20 জন মহিলা প্লাস পুরুষ সবাই মিলে একদম গায়ে হাত তুলে থেকে শুরু করে অকথ্য ভাষায় গালাগালি এবং রীতিমতো গায়ে হাত তুলে ঠেলে এরকমভাবে আটকে ঠেলে আমাদের ওই পাড়া থেকে বার করে দেওয়া হলো। আর বলা হলো যে এরপর থেকে যদি কোনোদিন এখানে এই চত্বরে তোদের দেখা যায়, তোদের হাত পা ভেঙে তোদের পেছনে বিজেপি ঢুকিয়ে দেবো। তবে তৃণমূলের পাল্টা দাবি, ঘটনাটি একতরফা নয়। তাদের বক্তব্য, দুর্গাপুর নগর নিগমের 3 নম্বর ওয়ার্ডের উইলিয়াম কেরি, মেঘনাথ সাহা ও রামানুজম এলাকায় প্রচারের নামে কিছু বিজেপি কর্মী মদ্যপ অবস্থায় অশান্তি তৈরি করেন। স্থানীয় বাসিন্দারাই প্রথমে প্রতিবাদ জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই সেখানে যান প্রাক্তন কাউন্সিলর ও তার স্বামী। দেখুন, প্রথমে আমার হাসি পাচ্ছে যে প্রথম কথা যে এই যে কথার অভিযোগটা উঠেছে যে মারপিট কোনো মতেই হয়নি আমাদের। হ্যাঁ, নিশ্চয়ই ওনারা এখন ইলেকশন আসছেন 5 বছর পর, এখন তো তারা দেখা যাবে। সবথেকে মজার কথা, যারা এসছিলেন এখানে প্রচার করতে তারা কেউই এর ওয়ার্ডের ছিলেন না, সবাই বাইরের থেকে এসছিলেন। এইবার যদি কোনো সাধারণ মানুষের ঘরে কেউ যদি মদ খেয়ে প্রচার করতে যায়, সাধারণ ব্যাপার যে তারা একটা ভয় পাবেই। তো আমার কাছে কল আসে, আমাদের মেঘনাথ সাহা থেকে কল আসে। তিনি বলেন যে এরকম দিদি কিছু জন এসছেন, ওনারা যখন ক্রস করে চলে যান আমার ঘর থেকে, তো এরকম মদ ফদ খেয়ে তারা ঘরে এসে তারা আমাদেরকে বলছে যে ভোট দিতে হবে আমাদেরকে। তো রীতিমতন বলেছেন আপনারা এখানে কাউকে পাঠান, যে এরকম দেখুন মাতালরা যদি এরকম এসে ঘরে ঘরে যদি যায়, এটা তো সেফটি নয়। দেখুন, সবার ঘরে আপনি জানেন মহিলা পুরুষ, আর বিজেপি পার্টিকে সবাই ভয়ই পায়, কেন তাদের তো মহিলাদের প্রতি কোনো রেসপেক্ট নেই। তো আমাদের ওইখানে যায়, আমরা তাদেরকে ভালোভাবেই বোঝাই, এমন নয় যে আমরা তাকে আগেই বলেছি আপনারা কি, তারা আসতেই পারে, ভালোভাবে বোঝাই। তারাই প্রথমে রংবাজি করতে শুরু করে। তো তারা যদি রংবাজি করতে শুরু করবো, তো আমরা কি বসে থাকবো না? তাদের রংবাজিটা বসে বসে দেখবো? আমরা তো হাতে চুরি পড়ে নিই। তাও শুনুন, বিজেপি আছে কোথায়? আপনি যদি টর্চ নিয়ে খুঁজে বেড়ান, গোটা দুর্গাপুরে গোনাগুনতি 30 থেকে 40টি বিজেপি বেরোবে, ঠিক আছে? আমার 3 নম্বর ওয়ার্ডে যথেষ্ট সক্ষম ওয়ার্ড, আমার ওয়ার্ডে কর্মী সংখ্যার কমি নেই। এরা রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে আমাদের পাড়ায় আসে এবং মদ খেয়ে ট্যাব খেয়ে ঘরে ঘরে ঢোকে। আমাদের পাড়ার লোকেরা আমাদের ফোন করে জানায় যে এরকম 5-7 জন বাইরে থেকে এসছেন। বাইরের লোক একটাকেও আমরা পাড়ায় চিনি না, এবং মদ খেয়ে ট্যাব খেয়ে এসে এখানে আমার ঘরে ঘরে ঢুকছে। আমার ঘরে মেয়ে আছে, মা আছে, আমাদের অসুবিধা হচ্ছে। তৃণমূল প্রশ্ন তুলেছে, ভোটের আগে সহানুভূতির আদায়ের কৌশল হিসাবে কি এই অভিযোগ সামনে আনা হয়েছে? এতদিন সংগঠনগতভাবে নিষ্ক্রিয় থাকার পর হঠাৎ সক্রিয়তা এবং তার পরপরই উত্তেজনা, এর পেছনে কি রাজনৈতিক হিসাব নিকাশ নেই? অন্যদিকে বিজেপি জেলা নেতৃত্বের দাবি, শাসক দলের সন্ত্রাসে বাধাপ্রাপ্ত হচ্ছে গণতান্ত্রিক প্রচার। কার্যকর্তারা মোদিজির পত্রক বিলিকে সামনে রেখে গৃহ সম্পর্ক অভিযান বাড়ি বাড়ি করছেন। সেখানে 3 নম্বর ওয়ার্ডে যখন আমাদের কার্যকর্তারা যায়, সেখানে গিয়ে স্পেসিফিক এখানকার প্রাক্তন পৌরমাতা এবং তার স্বামী সৌগত ব্যানার্জি ওরফে পাপু এবং তৎসহ পিরু খান এবং আরও 10 জন অন্তত মহিলাকে নিয়ে এসে আমাদের কর্মীদের প্রচারে বাধা দেয়। বাধা দেওয়ার পর তাদেরকে গলা ধাক্কা দিয়ে মারে। আমাদের মহিলাদের গায়ে পর্যন্ত পুরুষ কার্যকর্তারা গায়ে হাত দিয়েছে। আমরা এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে বিজন আইসির কাছে লিখিতভাবে অভিযোগ করছি স্পেসিফিক তাদের নামে। কারা এই লোক, তাদের আইডেন্টিফাই করতে বলেছি পুলিশকে।
ঘটনার পর বিজন ফাঁড়ির সামনে বিজেপির বিক্ষোভে উত্তেজনা আরও বাড়ে। তবে তৃণমূলের সাফ কথা, আইন নিজের পথে চলবে, কিন্তু ভিত্তিহীন অভিযোগের রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা মেনে নেওয়া হবে না। অভিযোগটা শুনলাম, শোনার পর আমি আমাদের ওখানে যারা নেতৃত্ব আছে তাদের সাথে কথা বললাম। তো বিজেপি তো ওই সব কি যাত্রা না নাটক করছে পাড়ায় পাড়ায়, আমি সাথে যা করছে ওই নিয়ে আমাদের কোনো বলার কিছু নেই। আর প্রচার, একটা দল রাজনৈতিক প্রচার করবে, এর মধ্যে অসুবিধার কিছু নেই, করতেই পারে। তবে ওইখানে যেটা অভিযোগটা যেটা এসছে, যে প্রথম কথা হচ্ছে যে বেশ কিছু মানে যারা ছিল বহিরাগত, মানে ওই ওয়ার্ডের নয়, সেটাও ঠিক আছে, এটা নিয়ে কোনো অসুবিধা নয়। তার মধ্যে একজন বা দুজন বোধহয় মদ্যপ ছিল, এবং সেইটা নিয়ে দু একজন মানে পাড়ার লোক আর কি আমাদের অফিসে এখন প্রশ্ন একটাই, এটি কি সত্যিই রাজনৈতিক হামলা নাকি ভোটের আগে আবেগ তৈরির কৌশল? তদন্ত ও প্রমাণই দেবে চূড়ান্ত উত্তর। তবে স্পষ্ট, নির্বাচন যত এগোবে শিল্পনগরকে রাজনৈতিক লড়াই ততই তীক্ষ্ণ হবে। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বঙ্গলেখনী।